এখন নেমে যাও। যে সময়টাতে নূহ আলাইহিস সালাম নেমেছিলেন ওইটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আচ্ছা, আশুরা শব্দের অর্থ কি? আশুরা শব্দের অর্থ হচ্ছে 10। ওইটা আশারা থেকে এসেছে, আশারাত মানে 10 না আরবিতে। এই জন্য এই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়, আশুরা। আচ্ছা, এরপরে নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী তাড়া করছিল। মুসা আলাইহিস সালামের সাথে 6 লক্ষ মানুষ, তার 6 লক্ষ উম্মত বনি ইসরাইল, আর পেছনে আসছে ফেরাউনের বিশাল বাহিনী। সাগরের কিনারে আসার পরে মুসা আলাইহিস সালামের উম্মতটাকে বলল যে মুসা, তুমি তো আমাদেরকে ডাবল মুসিবতের মধ্যে ফেলে দিয়েছো। আগে ছিল এক মুসিবত, খালি ফেরাউন, এখন পেছনে ফেরাউন, সামনে সমুদ্র। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে একটা পথ খুলে দেবেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, ফাদরিব বিআসাকাল হাজার বাহর, মুসা তোমার হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে পাড়ি দাও। মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে পাড়ি দিলেন এবং আশ্চর্য একটা ঘটনা ঘটল। ঘটনা হচ্ছে যে বৈজ্ঞানিকভাবে পানি কখনো তার সারফেস ভাঙে না। পানির মধ্যে যদি আপনি গুতা মারেন কিছুই হবে না, পানি তার সারফেস আবার জায়গায় চলে আসবে। কিন্তু আল্লাহর কুদরত, মুসা আলাইহিস সালামের মুজিজা, কি মুজিজা, যে পানি দুই দিকে সরে গেল, মধ্যখানে রাস্তা হয়ে গেল, এবং মুসা আলাইহিস সালাম তার এই মুজিজা প্রদর্শন করে তার 6 লক্ষ উম্মতকে নিয়ে পার হয়ে গেলেন। পেছন দিকে ফেরাউনের বাহিনী, ফেরাউন খুব ভালো করে জানত যে এটা মুসার মুজিজা, আমি এটা পার হতে পারবো না। তার ভেতরে যে অহংকার, এই অহংকারটাকে থামতে দেয় নাই। সে মুসা আলাইহিস সালামের পিছু নিয়েছে এবং এর পরবর্তীতে আল্লাহর আদেশে সাগরের পানি আবার তার জায়গা মতো চলে এসেছে, ফেরাউনের বাহিনী ডুবে মারা গেছে। ওই ঘটনা যেদিন হয়েছিল সেটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরা। এই দুইটা জিনিসের রেফারেন্স আমি অনেক শক্তভাবে পেয়েছি। এছাড়াও আরো কিছু ঘটনার ব্যাপারে বলা হয় যেগুলো হয়তো এতটুকু শক্ত নয়, কিন্তু বলা যায়। যেমন বলা হয়, আমি উলামায়ে কেরামের লেখার মধ্যে পড়েছি যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তাওবা করেছিলেন, আদম এবং তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তাওবা করেছিলেন আরাফায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কায়মন বাক্যে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কিন্তু আমাদের বাবা আদমের তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে উত্তমভাবে কবুল করে নিলেন। যেদিন আদম আলাইহিস সালামের তাওবা কবুল হয়েছিল, বলা হয় সেই দিনটিও ছিল আশুরা, অর্থাৎ 10ই মুহররম। তবে নূহ আলাইহিস সালামের ঘটনা এবং মুসা আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে শক্ত রেফারেন্স পাওয়া যায়। আদম আলাইহিস সালামের ব্যাপারেও উলামায়ে কেরাম বলেন, এজন্য আমি বলে দিলাম। তাইলে বোঝা গেল যে মুহররমের 10 তারিখ শুধুমাত্র কারবালার বিষয়টা নয়, বরং এর আগেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে। এবার আসুন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা কারবালা। আসলে দেখেন, কারবালা সম্পর্কে কথা বলার আগে আপনারা বেশিরভাগই আমার কথা বুঝতে পারতেছেন। আমি খুব কঠিন করে বলছি না, বলবো না। শুধু আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে আপনাদের দৃষ্টি আনতে চাই, যে কারবালার বিষয়টি বা মুহররমের বিষয়টি আমি কি জন্য গুরুত্ব দিয়ে বলতে চাই বা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে দুইটা হাদিস আপনাদের সামনে আমি আলোচনা করব। এই দুইটা হাদিসের মধ্যখানে প্রায় 50 বছরের একটা গ্যাপ রয়েছে। হাদিস দুইটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি জন্য হাদিস দুইটা আলোচনা করতে চাচ্ছি। আমার নিজের লেখার মধ্যে আছে, কিন্তু আমি লেখা মাঝে মধ্যে হারাই ফেলি। এই জন্য আমার অভ্যাস হচ্ছে আমি দেখে দেখে কথা বলি, যেন ভুল কথা না বলি। আচ্ছা, হাদিস হচ্ছে 10ম হিজরিতে, ভালো করে শুনেন ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করতে গিয়েছেন। এটি আল্লাহর নবীর জীবনের একমাত্র হজ, অর্থাৎ ইসলামের দাওয়াত শুরু করার পরে একমাত্র হজ। যদিও এটাকে বিদায় হজ বলা হয়, কিন্তু তিনি এর আগে আর কখনো হজ করেন নাই। হজ ফরজ হয়েছিল 9ম হিজরিতে। 9ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর
ইমামতিতে মুসলমানদেরকে তিনি হজে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করেছেন জিলহজ মাসে, আর 11 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন। ওই হজ থেকে ফিরে আসার মাত্র 2.5 মাস পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো 10ম হিজরিতে জিলহজ মাসে হজ করে যখন মদিনা শরীফে আল্লাহ নবী ফিরে আসছিলেন, মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যখানে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা পানির কূপ আছে, কুয়া, খুম বলা হয়। তো ওই জায়গাকে গাদিরে খুম বলা হয়। ওই জায়গায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন, কাফেলা থামলো এবং বললেন যে তোমরা একটা মিম্বর বানাও, আমি মিম্বরের উপরে উঠে কিছু কথা বলবো। সাহাবীরা চিন্তা করলেন যে এখন মিম্বর পাবো কোন জায়গায়, তো মসজিদের মিম্বর তো সাথে নিয়ে আসি নাই। সাহাবীরা কয়েকটা উটকে পাশাপাশি দাঁড় করালেন, আর উটের উপর হাউদা আছে, ওই হাউদাকে তারা মিম্বর বানিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে উঠে, উটের কয়েকটা উটের পিঠে হাউদা, ওইটাকে মিম্বর বানিয়ে নিলেন এবং ওটার উপরে উঠে আল্লাহর রাসূল একটা ছোট্ট বক্তৃতা করলেন। এই বক্তৃতাটা কি একটু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। ওই বক্তৃতা সহিহ মুসলিম শরীফ কিতাবের মধ্যে আছে, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা দিতে উঠলেন, উঠে বললেন যে হে আমার সাহাবীরা, কিছুদিনের মধ্যেই আল্লাহর ফেরেশতা, মৌতের ফেরেশতা আমার কাছে আসবেন, আর আমি তার ডাকে সাড়া দিয়ে তোমাদেরকে ফেলে চলে যাব। মানে আর তোমাদের সাথে আমার এরকম বড় পরিবেশে মিলামিশা হবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। অবশ্যই সাহাবীরা অবশ্যই কাঁদতে শুরু করলেন যে আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে যাবেন, এটা কেমন কথা, এটা তো আমরা কখনো কল্পনা করতে পারি না। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর এটা আইন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস, খুব ওজনদার, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুটা জিনিস কি জন্য রেখে যাচ্ছি? অন্য হাদিসে এসেছে যে এগুলোকে যদি তোমরা শক্ত করে মজবুত করে ধরো, তাহলে আমাকে হারানোর পরে, দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পরে তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না যে তোমরা বিপদে চলে যাচ্ছ কিনা ইত্যাদি। একই ধরনের একটা বক্তব্য আল্লাহর নবী দিয়েছেন বিদায় হজের সময় আরাফার ময়দানে। তখনও বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নত। কিন্তু এই জায়গায় গাদিরে খুম নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা তারিকুম ফিকুম সাকালাইন, তোমাদের জন্য দুটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম ভারী জিনিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। দেখেন আল্লাহ রাসূল কোরআন শরীফকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ আমি একটা কথা বলি, এটা কোনো কিতাবের কথা না, আমার মুখের কথা। সেটা হচ্ছে যে আল্লাহর রাসূল তার নিজের পরে কোরআন শরীফকে তার উম্মতের জন্য খলিফা রেখে যাচ্ছেন, যে আমার পরে কোরআন শরীফ তোমাদের নেতৃত্ব দেবে। হ্যাঁ, উম্মতের নেতৃত্বে দিয়েছেন সাহাবা কেরাম, ঠিক আছে, কিন্তু সাহাবা কেরাম তো আর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন না, দুনিয়াতে আসলে বিদায় নিতে হয়। আল্লাহর রাসূলের সর্বশেষ যে সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার নাম ছিল আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছর, অর্থাৎ 99 বছর পরে 100 নম্বর বছরে ওই সাহাবী ইন্তেকাল করেছেন। ওনার নাম ছিল আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু। তিনি শেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছেন, এরপরে দুনিয়াতে আর কোনো সাহাবী ছিলেন না। অর্থাৎ আল্লাহর রাসূলের 100 বছর পরে শেষ সাহাবী ইন্তেকাল করেছেন, 101 নম্বর বছরে আপনি আর কোনো সাহাবী খুঁজে পাবেন না। কিন্তু এই উম্মত তো কিয়ামত পর্যন্ত থাকবে, তো উম্মতের জন্য তো নবীর পক্ষ থেকে কাউকে না কাউকে গাইডলাইন দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় কোরআন শরীফকে রেখে গেছেন। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে, এর হেফাজতের জিম্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো প্রথমে বলেছেন আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। ফিহিল হুদা ওয়ান নূর, আল্লাহ নবী বলেছে এই কোরআনের মধ্যে হিদায়াত রয়েছে, এই কোরআনের মধ্যে নূর রয়েছে। এরপরে বলেছেন ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি, তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এবং আল্লাহর কিতাবকে শক্তভাবে অনুসরণ করো, আঁকড়ে ধরো, অনুসরণ করো। এরপরে আল্লাহ নবী আরো কিছু কথা বলেছেন। এরপরে বলেছেন সুম্মা ক্বালা, এরপরে বলেছেন 2 নম্বরটা হচ্ছে ও আহলু বাইতি, 2 নম্বর যে ভারী জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার আহলুল বাইত। আহলুল বাইত মানে কি? বাইতুন মানে হচ্ছে ঘর,
আহলুন মানে হচ্ছে পরিবার, অর্থাৎ ঘরে যারা আমাদের বসবাস করে এদেরকে পরিবার বলা হয়। আল্লাহ রসুল বলছেন আমি আমার পরিবারকে তোমাদের জন্য রেখে যাচ্ছি। পরিবার কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হচ্ছেন কমপক্ষে তিন ভাগে বিভক্ত। তিন ভাগে বিভক্ত বলছি না, তিনটা শ্রেণী আর কি। সর্বপ্রথম আল্লাহর নবীর পরিবার হচ্ছেন আমাদের মা যারা, আল্লাহর নবীর স্ত্রী যারা, এদেরকে খুদ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে আল্লাহ এদেরকে নবীর পরিবার বানিয়ে দিয়েছেন। আমাদের মায়েদের মধ্যে সর্বপ্রথম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এছাড়াও আমাদের আরো অনেক মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 11টি শাদী মুবারক করেছেন, তাই আমাদের 11 জন মা। এই ব্যাপারে আমরা নিশ্চিত। কেউ কেউ বলেছেন না 12টি। আচ্ছা ঠিক আছে, তো পেসের মধ্যে পড়তে চাচ্ছি না, মানে বুঝাতে চাচ্ছি আল্লাহর নবীর ঘরের সদস্য বলতে সর্বপ্রথম কারা? আমাদের মা যারা, মুমিনের মা, আল্লাহর রাসূলের স্ত্রী যারা, তারা। দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কারা? দুই নম্বরে পরিবার হচ্ছে এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহর নবী নিজে তার পরিবার বানিয়ে নিয়েছেন। এরা 4 জন। হাদিসে এসেছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালো চাদর পরে বসে আছেন। এই কালো চাদরের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা, এমব্রয়ডারি করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি দেখলাম আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এরপরে আসলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এরপরে আসলেন তাদের দুজন সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও এই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ছিলেন, এখন আরো যুক্ত হলেন 4 জন। এই যুক্ত হওয়ার পরে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরা আমার পরিবার। তাহলে এরা হচ্ছে পরিবারের 2 নম্বর ভাগ। 3 নম্বর ভাগ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, চাচাতো ভাই, এই যারা, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন প্রায় 12 জন, মানে তারা বাবা সহ 12 জন। আব্দুল মুত্তালিবের 12 জন পুত্র ছিলেন। এর মধ্যে ইসলাম কবুল করেছেন মাত্র 2 জন। একজন হচ্ছেন আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু। বাকি কেউ ইসলাম কবুল করেন নাই। বেশিরভাগ ইসলাম পান নাই, ইসলাম আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ, তিনি ইসলাম আসার আগেই ইন্তেকাল করেছেন, তো তার হিসাবে এখানে নয়, তিনি অন্য হিসাব। কিন্তু ইসলাম পেয়েছেন তবুও কবুল করেন নাই, এরকম আছেন 2 জন। একজন হচ্ছেন আবু তালিব, আরেকজন হচ্ছেন আবু লাহাব। কিন্তু এই 2 জনের মধ্যে রাত দিন নয়, বরং আসমান জমিনের পার্থক্য। আবু তালিব যদিও সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই, কিন্তু তিনি ইসলাম এবং আল্লাহর রাসূলের এমন খেদমত আঞ্জাম দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরো উম্মত তার কাছে ঋণী, পুরো উম্মত তার কাছে ঋণী। আর আবু লাহাব অপরদিকে ইসলামের এত বড় দুশমন যে উম্মতে মুহাম্মাদের মধ্যে একমাত্র কাফির সে যার নাম ধরে আল্লাহ কোরআন শরীফে বদুয়া করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু জাহালের নাম ধরে আল্লাহ বলেন নাই, বলেছেন আবু জাহালের কথা অনেকবার বলেছেন। সূরা আলার মধ্যে আবু লাহাবের কথা এসেছে, আলাকের মধ্যে সূরা লাইলের অনেক জায়গায় এসেছে আবু লাহাবের ইঙ্গিত, আবু জাহেলের ইঙ্গিত। নাম বলেন নাই, কিন্তু আবু লাহাব এত বড় কাফির যার নাম ধরে আল্লাহ বদুয়া করেছেন। তাই আবু তালিব এবং আবু লাহাব টেকনিক্যালি 2 জনই ইসলাম কবুল করেন নাই, কিন্তু অ্যাকচুয়ালি 2 জন সেম নয়, একজন আর আরেকজন আসমান জমিনের পার্থক্য। তাই যাই হোক, আল্লাহ রাসূলের 4 জন চাচা ইসলাম পেয়েছেন, 2 জন কবুল করেছেন, আব্বাস এবং হামজা রাদিয়াল্লাহু আনহু। এদের 2 জনের সাথে আল্লাহর নবীর বয়সের তেমন কোনো গ্যাপ নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাত্র 2 বছরের বড়, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী থেকে মাত্র 3 বছরের বড়, বা 4 বছরের ম্যাক্সিমাম, এর বেশি বড় না, বয়সের এত বেশ কম না। আর আবু তালিব আর আবু লাহাব বয়স অনেক বড়, তো এরা ইসলাম কবুল করেন নাই এই 2 জন। এবার হামজা রাদিয়াল্লাহু আনহুর এক পুত্র ছিলেন, তার নাম ছিল ইয়ালা ইবনে হামজা। উনি কম বয়সে ইন্তেকাল করেছেন। এটা হামজা রাদিয়াল্লাহু আনহুর বংশ পরবর্তীতে আর সামনের দিকে তেমন একটা খোঁজ পাওয়া যায় না। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহর নবী দোয়াও করেছেন। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার অনেক বড় এবং অনেক কি বলবো একটা খানদানি পরিবার।
আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সদস্য এরা যেখানে হাত দিয়েছেন সেখানে শোনা হয়েছে। এরা রাজনীতি করেছেন রাজনীতি সবার আগে, ব্যবসা করেছে সবার আগে, ইলম চর্চা সবার আগে, যেখানে এরা গিয়েছে সবার আগে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পুত্রদের মধ্যে ছিলেন ফাদল ইবনে আব্বাস, তাকে চিনত যে এর মধ্যে লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্বের যোগ্য। আব্বাসের আরেক পুত্র হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের সবচেয়ে বড় আলিম। তার জন্য আল্লাহ নবী দোয়া করেছেন যে আল্লাহ এই বাচ্চাকে তুমি কোরআনের ইলম দান করো। আব্বাস ইবনে আরেকজন পুত্র হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে আব্বাস, মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। প্রত্যেকদিন 2টা করে উট কুরবানি দিয়ে মানুষকে খাওয়াতেন, এইরকম টাকা ছিল তার। যে ব্যবসায় হাত দিয়েছে সেখানে কোটি হচ্ছে। আরেকজন পুত্র ছিলেন হুসাম ইবনে আব্বাস। হুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মুজাহিদ ছিলেন এবং তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের পরে গোসল দেওয়া এবং কবরে নামানোর সময় তিনি নিজে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে জিহাদ করে করে তিনি এসে মধ্য এশিয়ার উজবেকিস্তানে শাহাদত বরণ করেছেন। আমি তার জিয়ারত করেছি উজবেকিস্তানে। এরকম আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের অন্তর্ভুক্ত, তবে ক্যাটাগরি একটু ডিফারেন্ট। অর্থাৎ আল্লাহর নবীর স্ত্রী যারা, এরা যতটুকু আপন, চাচাতো ভাই তো আর এতটুকু না। তো এই 3টা ক্যাটাগরি আছে। তবে আজকে আমার স্পেশাল ক্যাটাগরি হচ্ছেন এই যে 4জন যাদেরকে চাদরের মধ্যে নিয়ে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এই 4জন আমার পরিবার। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আল হাসান এবং আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 4জন। আল্লাহর নবী কি বলছেন যে তোমাদের জন্য 2টা ভারী জিনিস রেখে যাচ্ছে। একটা হচ্ছে আল্লাহর কিতাব, যার মধ্যে হেদায়ত রয়েছে, যার মধ্যে নূর রয়েছে। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, অনুসরণ করো, অনেক কিছু। 2 নম্বরে বলেছেন আহলু বাইতি, আমার পরিবার। এবং পরিবারকে আঁকড়ে ধরার কথা বলেন নাই, পরিবারের ক্ষেত্রে এসে আল্লাহ নবী ভিন্ন একটা কথা বলেছেন। বলেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। খেয়াল করুন, গুরুত্বপূর্ণ। আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মানে হচ্ছে আমার পরে আমার পরিবারের সাথে কিরকম আচরণ করবে, আচরণ করার সময় আল্লাহর কথা তোমরা ইয়াদ রাখবে। আল্লাহ দেখছেন, মানে আল্লাহর রাসূল বুঝাচ্ছেন এটা যে কোরআনকে আঁকড়ে ধরবে আর আমার পরিবারের উপর অত্যাচার করবে না। এটাই তো উদ্দেশ্য। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি আমার পরিবারের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, এদের সাথে কিরকম আচরণ করো, তখন আল্লাহর কথা তোমরা স্মরণ রাখবে। আচ্ছা, এই গেল ওই হাদিসটা কোন সময় আল্লাহ নবী বলেছেন বিদায় হজ থেকে। এবার আসুন ঠিক 50 বছর পরে কি হয়। 1 নম্বর শক্তি ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এরপরে ফাজুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুসু, এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকের মধ্যে খুঁচাখুচি করছিল এবং অত্যন্ত বেয়াদবির সুরে কিছু কথা বলল, উপহাস করে, তার বিদ্রুপ করে। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস বয়ান করছেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স প্রায় 90 উপরে। তিনি বৃদ্ধ হয়ে সোজা হয়ে হাঁটতে পারেন না, লাঠি ভর দিয়ে এরকম একটু কুচু হয়ে হাঁটেন। কিন্তু যেই মাত্র তিনি দেখলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকের সাথে বেয়াদবি করছে, এই বৃদ্ধ ব্যক্তি তিনি আর কুচু হয়ে থাকতে পারলেন না। তিনি রাগে, প্রচন্ড রাগে সোজা হয়ে দাঁড়ালেন এবং ধমক দিয়ে বললেন, যদিও ধমক দিয়ে বলা তখন সম্ভব নয়, কারণ এরা এত জালিম, ইয়াজিদের পুরো এস্টাবলিশমেন্ট, যে এদের বিরুদ্ধে কোনো কিছু বললে এরা আল্লাহর নবীর নাতিকে হত্যা করতে পেরেছে, আপনি তো কিছুই না। তো তিনি এরপরেও বললেন যে ফাকালা আনাস কানা আশবাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার মাথা মুবারকে তুই খুঁচাখুচি করছিস, যার কাঠা মাথা নিয়ে তুই ঠাট্টা বিদ্রুপ করছিস, তুই জেনে রাখ এই এই চেহারা মুবারক আল্লাহর রাসূলের চেহারা মুবারকের মতো। অর্থাৎ হুসাইনের চেহারার সাথে সবচেয়ে বেশি যদি কারো চেহারার মিল থেকে থাকে, তাহলে তোমার আমার নয়, হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মিল ছিল হুসাইনের চেহারার সাথে। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমি কারবালার নিয়ে কখনো পুরো ঘটনা কোনো জায়গায় খুলে বলিও না, কারণ এত লম্বা ঘটনা, এগুলো সম্ভব নয়। ইতিহাসের বইটই এগুলো আপনারা খুঁজলে কারবালার ঘটনা মোটামুটি পেয়ে যাবেন। আমি আপনাকে গুরুত্ব বুঝাচ্ছি, যেহেতু আপনারা লিখেছেন আশুরা তাৎপর্য বুঝাচ্ছি যে দেখেন 50 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে আমার পরিবারের দিকে তোমরা খেয়াল রাখবে।
আর আমরা এমন খেয়াল রাখলাম মাত্র 50 বছর পরে কোন কাফির নয়, এই উম্মতের কিছু মানুষ আল্লাহর রসুলের পরিবারের প্রায় 19 জন সদস্যকে কারবালার ময়দানে প্রায় জবাই করে হত্যা করে ফেলল। বুঝতে পেরেছেন বিষয়টা গুরুত্ব কি জন্য? যদি মনে হতো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেছেন রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে বা পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে, ওখানে শহীদ হয়ে গেছেন, কোনো সমস্যা নেই, ওখানে কত সাহাবী শহীদ হচ্ছেন, জিহাদে গেলে তো আপনি শহীদ হবেনই। কিন্তু ইয়াজিদ বা তার বাহিনী এরা তো আর মানে ভেতরে ইমান থাকুক না থাকুক নামে তো মুসলমান, নাইলে তো মুসলমানের খলিফা তো সে হতে পারতো না। মানে মুসলমানদের শাসক তো ছিল কে, যেভাবেই হোক না কেন, জোর জবরদস্তি হয়ে যাক, এরপরও তো মুসলমানের শাসক ছিল। তো মুসলমান উম্মতে মুহাম্মদী কি কারণে এইরকম অধপতনে গেল যে আল্লাহর রাসূলের কথাকে আমরা এতটুকু মানে অবমূল্যায়ন করলাম। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন 50 বছর আগে যে আমার পরিবারের দিকে খেয়াল রেখো, আর আমরা এই উম্মতের কিছু মানুষ, কাফির না নয়, ইহুদি খ্রিস্টান নয়, আরবের মুশরিক নয়, মুসলমান নামদারি কিছু মানুষ, ইয়াজিদের সেনাবাহিনীতে কোনো কাফির ছিল না। 8000 সেনাবাহিনী যারা কারবালা যুদ্ধ করেছে হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে, সবাই তো নামে তো মুসলমান। এবং রেকর্ডের হিস্টোরি হচ্ছে এরা যুদ্ধের পরে গিয়ে আসরের নামাজটাও পড়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে এরা আসরের নামাজও পড়েছে। এবং একজন কবি বড় সুন্দর করে বলেছেন যে বড় আশ্চর্যের ঘটনা, যারা হুসাইনকে আসরের আগে শহীদ করে আসলো বা মাগরিবের আগে যে কোনো সময়, এরপরে এসে নামাজ পড়েছে, নামাজের তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াতে পড়ার পরে সে দুরূদ শরীফ পড়ছে না, দুরূদ শরীফ তো পড়াই লাগবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের উপর তুমি শান্তি বর্ষণ করো। আর একটু আগে তুমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবারকে হত্যা করে এসেছো। মানে এটা বড় আশ্চর্যের বিষয় যে নিজের হাতে আল্লাহ রসুলের পরিবারের কারবালায় শহীদ হয়েছেন মোট 72 জন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হচ্ছেন 19 জন, আল্লাহ নবীর সাহাবী 4 জন, আর বাকি এরা তাবেঈ। কেউ কেউ হুসাইন রাদিয়াল্লাহু আনহু খাদিম, কেউ সহচর সঙ্গী ইত্যাদি ইত্যাদি মিলিয়ে সবকিছু মিলিয়ে 72 জন পুরুষ। নারীদেরকে তারা হত্যা করে নাই, বন্দী করেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার তুমি, আর একটু আগে আল্লাহর রাসূলের পুরো পরিবারকে তুমি জবাই করে এসেছো, আর এসে এখানে পড়তেছো যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর তুমি রহমত বর্ষণ করো। কেমন কথা?